ভাবি, হ্যাঁ বল। তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? তুমি তো জানো যে আমার ভালো ড্রেস নেই। তুমি যদি তোমার একটা ভালো ড্রেস আমাকে দিতা। আমার কাছে তো তেমন কোনো ড্রেস নেই, তো কই থেকে দিব? কেন? ওই যে ভাইয়া তোমাকে তোমার বার্থডে পার্টির মধ্যে যে ড্রেসটা দিল, ওইটা দিয়ে দাও। ওইটা তো আমি ইউজ করে নষ্ট করে ফেলছি। তাহলে এক কাজ করো, তুমি তোমার খালাতো ভাইয়ের যে বিয়েতে গেলে না, যে ড্রেসটা আছে, ওইটা তুমি আমাকে দাও। ওইটা দেওয়া যাবে না, ওইটা আমি আমার ফ্রেন্ডের বিয়েতে পরে যাব। তাহলে আমার বার্থডে পার্টিতে যাওয়া হলো না। কেন? তোরই তো কত ড্রেস আছে, সেখান থেকে একটা পরে যা না। আচ্ছা ঠিক আছে ভাই। কি ব্যাপার রহনা, তুমি এটা কি করলা? আমি আবার কি করলাম? আমার বোন একটা ড্রেস চাইলে তুমি ড্রেস দিলে না কেন? আমি কই থেকে ড্রেস দিব? আমার কাছে কি ড্রেস আছে নাকি? কই থেকে ড্রেস দিব? তোমার আলমারি ভর্তি ড্রেস, তুমি ড্রেস দিলে না কেন? আরে ওগুলার দাম তুমি জানো, ওগুলা কত হাই কোয়ালিটির ড্রেস, তোমার বোন কি এগুলা ক্যারি করতে পারবে নাকি? মানে আমার বোনের চাইতে তোমার ড্রেসের মূল্য বেশি? ওইগুলা তুমি আমাকে গিফট করছো, ওগুলা আমি ওকে দিতে পারবো না। তো গিফট করছে তো কি? ওই ড্রেসগুলো আমি তোমাকে কিনে দিছি, ঠিক আছে? তো কি হয়েছে? শোনো, তোমার বোনের জন্য যদি তোমার এতই দরদ লাগে, তাহলে যাও না, তোমার বোনকে নিয়ে তুমি শপিং এ যাও, ওকে শপিং করিয়ে দাও। হ্যাঁ, আমি আমার বোনকে শপিং করে দিব। হ্যাঁ যাও। আসছে, আমি আমার বোনকে শপিং করিয়ে দিই। যত সব আদিক্ষেতা। বৃষ্টি, ওই বৃষ্টি, এই ধর, এখানে একটা শাড়ি আছে, দেখ কেমন লাগে। আর ওই এ ধর, এখানে 5,000 টাকা আছে, তুই তোর ইচ্ছা মতো কসমেটিক কিনে নিবি, ঠিক আছে? বাবা, বোনের জন্য দেখি শপিংও করে নিয়ে আসছে, আবার 5,000 টাকাও দিতেছে। তার থেকে ভালো হতো যদি আমি আমার একটা পুরো ড্রেসই জিততাম, অন্তত পক্ষে এই টাকাটা তো আমি নিতে পারতাম। যা। কিরে, কি করতেছিস? এই তো ভাবি, বই পড়ছিলাম। এত লেখাপড়া করে কি হবে? তো 2 দিন পর অন্যের বাড়িতে যে কাজই করতে হবে। আচ্ছা যাই হোক, শোন, আমার না কোমর প্রচন্ড ব্যথা, এনে তোর ভাইয়ের এই ময়লা কাপড় চোপড়গুলো ধুয়ে দিস। আর শোন, তোর ভাইকে এসব কিছু বলিস না, এত লেখাপড়া করে কোনো লাভই নেই, ঘরের কাজে মন দে। আর এই বইটই পড়ে তো কোনো লাভ হবে না, এগুলো বাদ দিয়ে একটু সংসারের কাজে মনোযোগ দে। তুমি এটা কি করলে? কি হলো, কথা বলছো না কেন? কি করলে এটা? ও, আমি বাসায় না থাকলে আমার অগোচরে আমার বোনকে দিয়ে ময়লা কাপড় চোপড় ধোয়ানো হয়? তাতে কি এমন হয়েছে? তোমার বোন তোমার কয়েকটা ময়লা কাপড় চোপড় ধুয়ে দিবে, তাতে কি হবে? চুপ! একদম থাপড়া তোর দাঁত ফালাই দিব। তুই এটা কি করছস? তুই জানোস আমার বাবা মা মারা যাওয়ার পর ওকে আমি বড় করছি। আমার পানি প্রয়োজন হলে আমি নিজে ভরে খাই, ওকে কখনো বলি না এক গ্লাস পানি ভরে দিতে। আর তুই আমার বোনকে দিয়ে কাপড় চোপড় ধোয়াচ্ছিস? এই, তোকে আমি বিয়ে করছি কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য বিয়ে করছি? আসলে দোষ তোর না, দোষ তোর। তোদের মতো কিছু মেয়ের কারণে আজকে এই অবস্থা। ননদকে কখনো বোন ভাবতে পারিস না, তোদের যা চাহিদা সব ননদকে দিয়ে পূরণ করিস, মানে কাজের মেয়ে বানায় ফেলিস একদম। বোন যারই হোক, নিজের ননদকে নিজের বোনই মনে করতে হয়। আর শোন, নিজের মেন্টালিটি ঠিক কর, নাহলে বাসায় তোর জায়গা হবে না, বুঝলি?